আরও বিপাকে কালীঘাট তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার 2031 সালে সুদসহ হিসেব নেয়ার হুঁশিয়ারি দিয়ে নতুন করে আইনি জটে জড়ালেন তিনি। জানা যাচ্ছে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে অভিষেকের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করেছেন রাজীব সরকার নামে এক যুবক। বিতর্কিত মন্তব্যের ভিডিওর ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। বিষয়টা ঠিক কি? সম্প্রতি বেআইনি নির্মাণের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়ে চলে বুলডোজার। ঘটনার দিনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যকে তোপ দাগেন তিনি। বলেন, এই বিল্ডিংয়ের প্ল্যান সহ যা বৈধ নথি প্রয়োজন সব রয়েছে, তা সত্ত্বেও স্রেফ ক্ষমতা দেখাতে অনেক কিছু করা হচ্ছে। তবে মনে রাখবেন, সব ক্রিয়ার প্রতিক্রিয়া রয়েছে। এরপর আরও এক ধাপ এগিয়ে তিনি বলেছিলেন, বেঁচে থাকলে 2031 সালে সুদসহ সব ফিরিয়ে দেব। এই মন্তব্য আদতে হুমকি বলে দাবি করে এবার বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে অভিষেকের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করা হয়েছে। নিয়োগ দুর্নীতি, কয়লা, বালি এসব তো ছিলই। পালা বদলের পর সেবাশ্রয় দুর্নীতি, সইজাল কাণ্ড, ডিজে মন্তব্য সহ একাধিক মামলায় জর্জরিত হয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক থানায় অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হাইকোর্টে তিনি চেয়েছিলেন রক্ষা কবচ, কিন্তু হাইকোর্ট থেকে রক্ষা কবচ দেওয়া হয়নি। সুতরাং আরও অস্বস্তি বাড়ল যে অভিষেকের, সেটা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ট্রাক আটকে চালকের কাছে ঘুষ চাওয়া এবং হেনস্থার অভিযোগে পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে কর্তব্যরত 2 মোটর ভেহিকেল ইন্সপেক্টরকে সাসপেন্ড করল রাজ্য সরকার। তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রাজ্যের দুর্নীতি দমন শাখা অর্থাৎ এসিপি। শুক্রবার বিষয়টি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই। পাশাপাশি আবারও মনে করিয়ে দিলেন, দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের শূন্য সহনশীলতা তথা জিরো টলারেন্সের বিষয়টি। আজ শুক্রবার সমাজ মাধ্যমে একটি বিবৃতি জারি করে মুখ্যমন্ত্রী বললেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, কোনো অবস্থাতেই তোলাবাজি ও দুর্নীতি সহ্য করা হবে না। আমরা দুর্নীতিমুক্ত রাজ্য গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রশাসন সেই মতোই কাজ করছে।